বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা জুট সেক্টরের, আমি জানতাম না এই শেয়ারটা যে প্রফিটে আছে বা এই শেয়ারটা যে ইনকাম ভালো, জানতাম না। যাই হোক, আমার একজন গ্রুপ মেম্বারের, অনেক দিনের পুরনো গ্রুপ মেম্বারের রিকোয়েস্ট ছিল, তো আমি ওনাকে তখন দিই নাই অ্যানালিসিসটা। আমি ভাবছিলাম যে শেয়ারটা লসে আছে, এই জন্য। তো আজকে আমি এই শেয়ারটার অ্যানালিসিস দিব। শেয়ারটার নাম হচ্ছে সোনালী আঁশ। শেয়ারটার ইনকাম ভালো দেখলাম, যতটুকু দেখলাম শেয়ারটা আপিস হয়ে উঠে আসতেছে। আমি একটু দেখার চেষ্টা করব এবং তারপরে এই শেয়ারটির একটা অ্যানালিসিস দিব, যদি ওকে থাকে। যদি ওকে না থাকে, তাহলে আমি শেয়ারটা আপনাদের সাথে শেয়ার করব। শেয়ারটার অ্যানালিসিস আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি শেয়ারটা একটু দেখে নিচ্ছি। আসেন এবার শেয়ারটা অ্যানালিসিসে চলে যাই। সোনালী আঁশ, এমএসিডি নিলাম, দেখতে পাচ্ছেন, আর ইচিমুকু নিলাম। এই দুইটা দিয়ে প্রথমে দেওয়ার চেষ্টা করব। সোনালী আঁশ এখন বুলিশ বাই সিগন্যাল হয়ে গেছে। আজকে বুলিশও হয়ে গেছে, বাই সিগন্যাল তো আছেই, এবং ফিউচার ক্লাউড আজকে টুইস্ট হয়ে গেছে। কালকে থেকে গ্রিন ক্লাউড পাওয়া যাবে। শেয়ারটা খুব সুন্দরভাবে মেজারমেন্ট নিয়ে উঠে আসতেছে। তবে এই উঠে আসাটা কতটুকু হবে জানি না। আমি যে অ্যানালিসিসটা দিব সেটা হবে মূলত টার্গেট ওরিয়েন্টেড অ্যানালিসিস। সেখানে কারেকশানের মধ্য দিয়ে সময় নিয়ে 2 মাস, 3 মাস, 4 মাস পরে যাবে। আমার কোনো অ্যানালিসিস আজকে দিছি, কালকে টার্গেটে পৌঁছায় নাই, পৌঁছাবে না, এইভাবে অ্যানালিসিস দেওয়া যায় না। আমি অ্যানালিসিস দিই এন্ট্রিল পয়েন্টে অনেকটা। এই যেমন ধরেন এখন বুলিশ হয়েছে, এই শেয়ারটা বাই দেওয়া যায়। এমএসিডি ওকে আছে, আপ ট্রেন্ডে আছে সোনালী আঁশের। হ্যাঁ, আমি কিছু অ্যানালিসিস আমি নিজের জন্যও করে রাখি, নিজেকে জাজমেন্ট করার জন্য। এই যে আপ ট্রেন্ড ওকে আছে, অরুণে আপ ট্রেন্ড ওকে আছে, মানে মিলছে কি মিলে না এটা পরে ম্যাচ করানোর জন্যও করে রাখি। অরুণও আপ ট্রেন্ড আছে, খুব স্ট্রং আপ ট্রেন্ড না হলেও আপ ট্রেন্ডটা ভালো। তারপর অসামটা একটু দেখব। অসাম অসিলেটর ফুললি ওকে, কোনো সমস্যা নাই ডে চার্টে। হ্যাঁ, ডে চার্টে সব কিছু ওকে আছে। এবার একটু উইকলিতে দেখব। এই শেয়ারটা অনেক লং টার্গেটের শেয়ার। তো আমি রিজনেবল যে অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি, যেটা অ্যাচিভেবল এবং যেটা তার নেক্সট টার্গেট, সেরকম কিছু দিব আশা করি। উইকলিতে কনভার্জেন্স শুরু হয়ে গেছে, যদিও উইকলিতে জিরো লাইনের নিচে শেয়ারটা। তো এখানে একটু স্ট্রাগল করবে হয়তো, তারপরে আবার উঠে আসবে। সব মিলিয়ে শেয়ারটা উইকলিতে খারাপ অবস্থায় নেই, ভালো অবস্থায় আছে, মোটামুটি উঠে আসবে বা উঠে আসতেছে, এরকম একটা অবস্থা আছে। উঠে আসতে হবে। তবে প্রত্যেকটা শেয়ার নিলে আপনারা বুঝতে হবে যে একটা শেয়ার 1 দিনে, 2 দিনে, 3 দিনে যায় না। কারেকশানের মধ্য দিয়ে টাইম কারেকশান, প্রাইস কারেকশান, কনসলিডেশন, বিভিন্ন কিছু সেরে একটা শেয়ারকে উপরে উঠে আসতে হয়। এই জন্য সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। আরেকটা শেয়ার বাড়তেছে দেখলে মাথা নষ্ট করলে হবে না। এটা হচ্ছে ধৈর্যশীলদের বাজার, এবং যারা অপেক্ষা করে তারাই গেইন করে, তারা মানি ডবল করে, এমনও আছে।
এখন আমি ওই ইচিমুকুটা উঠাই দিব একটা প্যাটার্ন বা পজিশন দেখে, একটা টার্গেট বা একটা রেজিস্ট্যান্স, কয়েকটা রেজিস্ট্যান্স দেখানোর চেষ্টা করব। তো এই শেয়ারটার অ্যানালিসিস বিভিন্নভাবে দেওয়া যায়। এই শেয়ারটার অ্যানালিসিস 400-500 টাকার অ্যানালিসিসও আছে, সব ঠিক আছে। আমি এখন একটা শেয়ারটার একটা অ্যানালিসিস দিতে গিয়ে আমি একটা এই দেখি কোনো প্যাটার্নে ফেলানো যায় কি না, একটু চেষ্টা করি। বরাবর একটা প্যাটার্নে পড়ছে, আমরা একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন পেয়ে গেলাম। একটা টার্গেট 358, আরেকটা টার্গেট হলো এই বি পয়েন্ট, এই বি পয়েন্ট এটা। আশা করি বুঝতে পারছেন। একটা টার্গেট হচ্ছে 358, আরেকটা টার্গেট হলো এই বি পয়েন্ট, এটা কত 250 লেভেল। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটা মেজারমেন্ট দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য, যাতে করে আপনাদের ডিসিশান ভুল না হয়। সেটা হলে ফিবোনাচি দিয়ে আমি আরেকটা রেজাল্ট দেখাই দিব, আরেকটা টার্গেট দেখাই দেবো, যেটাতেও প্রাইস গিয়ে থামতে পারে, প্রাইস গিয়ে কারেকশন হতে পারে। এখন লম্বা লম্বা টেনে দিলে শুধু অ্যানালিসিস হয়ে যায় না, আপনাকে প্রপার অ্যানালিসিস দেওয়ার জন্য প্রপার টার্গেট দেওয়াটাও একটা ইম্পর্টেন্ট। প্রপার টার্গেট, যাতে আপনি ঠিক জায়গায় ঠিকভাবে সেল দিতে পারেন। এইটা হলো আরেকটা ফিবোনাচি টার্গেট 306। ফিবোনাচি টার্গেট 306, তাহলে 200-র পরে একটা 306 আর একটা 358, এই তিনটে রেজিস্ট্যান্সই ভ্যালিড থাকবে বা ভাইটাল হিসাবে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো কিসের অ্যানালিসিস? সোনালী আঁশের অ্যানালিসিস ফর দ্য পিরিয়ড অফ মিড টার্ম। হ্যাঁ, শর্ট টার্মের টার্গেট হচ্ছে বি পয়েন্ট, যেটা 250 লেভেল, আর 306 এটাও। আর মিড টার্মের লেভেল হলো 358, আর লং টার্মের লেভেল আছে অনেক বেশি, 400 লেভেলে বা 500 লেভেলে যাবে। সেটা এখন দিব না, এখন দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, যখন প্রয়োজন মনে করব তখন দিব। মানে সেটা দিলে আপনারা মিসগাইডেড হবেন হয়তো, এই জন্য। এখানে যেতে অনেক সময় লাগবে। আপনারা যদি মনে করেন একটা শেয়ার কিনলেই টার্গেটে যাবে, টার্গেটে চলে যাবে, এটা না। এটা এখানে যেতেও এই যে টপটা দেখেছে, এখানে যেতেও 4-5 মাস নিতে পারে। সবসময় এটা মনে রাখবেন। এই লম্বা লম্বা টেনে দিচ্ছি মনে যেন টানা 1 মাসে যায় ওইখানে পৌঁছে যাবে, ব্যাপারটা এমন না। এর মধ্যে অনেক অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, রিট্রেসমেন্ট, এক্সটেনশন, কারেকশান, টাইম কারেকশান, প্রাইস কারেকশান, অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।